आगे बढ़ते हैं। इसके बाद मंच पर 2-4 बातें संक्षेपे बोलार जन्य आमी भारतीय भूमिज समाजेर प्रेसिडेंट माननीय तपन सरदार जी का नाम करते हैं। वो अगर मुखातिब हूँ, संक्षेप में, जितना ज्यादा संक्षेप में और यीशु के ऊपर में मतामत दें। राष्ट्रीय आदिवासी समन्वय समितिर मानतान देवकुमार गंगे तिसिंग नेरे यूसीसी आन एसेद लागेन रापाजोट ग्रुप रे मावती सोसाइटी रे सेटराकान एटा सामाजिक गावतारेन मानतान मानतिया समाज सुसरिया समाज दुलोरिया समाज विरोधी जेते कोके भारतीय आदिवासी भूमि समाज सालते सुगुम जोहार और जोहार हम चाल गते तिसेंगा जहां एजेंडा बनाया इन भारते मजबात काजी आपे पटाइरे उसूल लगेन चेष्टा है। আমরা ইউসিসির জন্য যে আজকের আলোচনা সভাতে উপস্থিত হয়েছি, আমাদের রাষ্ট্রীয় আহ্বায়ক দেবকুমার ধানজি এই পরামর্শটাই চাইছেন যে আমরা এই পরিস্থিতিতে কি পদক্ষেপ নেব আমরা আদিবাসীরা। তো আমরা আমাদের ভারতীয় আদিবাসী ভূমি সমাজের সংগঠনের তরফ থেকে আপনাদের কাছে এই প্রস্তাব রাখছি, একটি দিন হবে, একদিন সময়টাও হবে এক, সারা দেশ হয় রেল ট্র্যাক অবরোধ, না হয় রোড জ্যাম, না হয় সারা ভারত, একদিন এক সময় সারা ভারতবর্ষ জুড়ে হয় রেল ট্র্যাক, না হয় রোড জ্যাম, না হয় সারা ভারত। এই প্রস্তাব আপনাদের কাছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব আকারে দিচ্ছি। ইউসিসি বারে আমরা কম বেশি সকলেই জানি কেন এই কর্মসূচিটা নিতে হবে। সংবিধানের আদিবাসী হিসাবে যে 46 রকমের যে আমরা সুবিধা পাই, সেই 46 রকমের সুবিধা কিন্তু আমরা আগামী দিনে নাও পেতে পারি। খুব ছোট্ট করে বলি, ইউসিসির সাথে সাথে আমরা যদি সারা দেশ জুড়ে যে কর্মসূচি নেব সেটার সাথেও আরেকটা বিষয় যুক্ত করা যায় কিনা এটাও আপনারা চিন্তা করবেন। যে কি মধ্যপ্রদেশ, কি মণিপুর, কি পশ্চিম বাংলা আদিবাসী নারীদের উপর যেভাবে টার্গেট, যেভাবে নির্বাচন করা হচ্ছে, এটার বিরুদ্ধেও এই একই সঙ্গে রাখা যায় কিনা আপনারা সকলে নিজস্ব মতামত দেবেন। আমরা কেন এটার বিষয়ে চুপ থাকছি? আজকে ইউসিসি লাগু হয়নি আমাদের দেশে, এখনো পর্যন্ত আমরা আদিবাসীরা কিন্তু সুরক্ষিত নই। এই কদিনের মধ্যে কয়েকটা রাজ্যে যেভাবে আমরা নির্যাতিত হচ্ছি, আদিবাসীরা নির্যাতিত হচ্ছি, ইউসিসি লাগু হলে কি হবে সেটা একবার অনুমান করতেই পারেন। অতএব আমরা চাইব সারা দেশ জুড়ে এমন এক পদক্ষেপ নেওয়া হোক, এমন এক কর্মসূচি নেওয়া হোক যেটার মাধ্যমে বাধ্য হবে ইউসিসি পরের দিনেই যেটা বন্ধ করা হোক বা ইউসিসি আদিবাসীদেরকে বাদ দিয়ে এটা লাগু করা হোক, এমন কর্মসূচি নিতে হবে। আজকে এখানে আমরা সমস্ত সংগঠন আছি, সমস্ত সংগঠনের এখানে বসে আজকে ঠিক করা দরকার যে আমরা আগামী দিনে কি কর্মসূচি নেব। অর্থাৎ আমরা জানি অ্যাট্রোসিটি অ্যাক্ট এখনো লাগু হয়নি, সেভাবে কার্যকরী হয়নি। সিএনটি এসপিটি অ্যাক্ট সেগুলো পর্যন্ত ঠিকঠাক ভাবে কার্যকরী হয়নি। এখনো জল জমির উপর থেকে উৎখাত করা হচ্ছে আদিবাসীদেরকে। এখনো সরকারি চাকরি, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে অন্যায়ভাবে ও আদিবাসীদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর সেই জায়গায় যদি তার উপরে আবার ইউসিসি লাগু হয়ে যায়, আমরা আদিবাসীরা যে কোথায় থাকবো, কোথায় বাঁচবো তার কিন্তু কোনো জায়গা খুঁজে পাবেন না। অতএব এটাকে হালকা ভেবে না নিয়ে এমন একটা সিদ্ধান্ত আজকেই নিন যে সারা দেশ জুড়ে একই দিনে একই সময়ে এক বৃহত্তর যেন কর্মসূচি গ্রহণ করা হয় এবং সরকার বাধ্য হয় ইউসিসি কে বন্ধ করতে বা আদিবাসীদেরকে বাদ দিয়ে ইউসিসি লাগু। জোহার। Thanks for watching. Hope you like the video. If you like the video, please like it and subscribe to the channel. Comment even if it's small. If you want to help us, click on the join button. And please share the video with your friends. See you again soon in a new video like this.